4.5 লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মোট 2280টি ইয়াবা ট্যাবলেট, নগদ 4600 ভারতীয় টাকা এবং একটি মোবাইল ফোনও পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকায়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম বিক্রম কুণ্ডলিয়া। সে চ্যাংরাবান্ধা বাজার এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মেখলিগঞ্জ থানার পুলিশকে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তার সাথে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মণিভূষণ সরকার প্রমুখ ছিলেন। ঘটনাস্থলে আসেন বিডিও অরিন্দম মণ্ডল, চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান প্রমুখ। বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকার এক বাড়ি থেকে এই ধরনের প্রচুর ট্যাবলেট উদ্ধারের ঘটনায় খবর চাউর হতেই অনেক মানুষের ভিড় জমতে থাকে ওই বাড়িতে। এ নিয়ে তাদের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে বড় কোনো চক্রের হাত রয়েছে কিনা, আর কারা কারা জড়িত রয়েছে ইত্যাদি বিষয়ে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানায়। বিষয়টি নিয়ে রবিবার মেখলিগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সন্দীপ গড়াই। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে চ্যাংরাবান্ধা বাজার এলাকা থেকে 2280টি ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। আজকে আমরা একটা প্রেস মিট করেছি। তো ঘটনাটি হলো, গতকাল আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আসে এবং সেই খবরের বিশেষে ভিত্তি করে আমরা চ্যাংরাবান্ধা বাজার এলাকায় বিক্রম কুণ্ডলিয়া বলে এক ব্যক্তির বাড়িতে আমরা রেড করি। তো মেখলিগঞ্জ থানার পুলিশ রেড করে প্রায় 2280 পিস ইয়াবা ট্যাবলেট রিকভার করেছে। তার সাথে তার বাড়িতে কিছু ক্যাশও পাওয়া যায়, 4600 টাকা মতো, এবং সাথে একটা মোবাইল ফোন আসামি আমরা সিজ করে থাকি। স্যার, এই আবার ট্যাবলেট কোথা থেকে আসছিল, কে কোথায় দিয়ে আসছিল স্যার, এটা আমরা আসামিকে অ্যারেস্ট করেছি, তাকে আমরা পুলিশ রিমান্ডে নেব এবং পুলিশ রিমান্ডে নিয়ে তাকে পুরোটা জিজ্ঞাসাবাদ করা হবে। স্যার, এর সাথে আর কে কি স্যার যুক্ত আছে স্যার? এটা আমরা জিজ্ঞাসাবাদ করব, পুরোটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরোটা আমরা ইনভেস্টিগেট করব। স্যার, এনার আগে তো এনার বাড়িতে মাল পাওয়া গেছে স্যার এবার। এনার আগে একটা প্রিলিমিনারি এনকোয়ারিতে যেটা পেলাম যে উনি 2022 সালে একবার সেম কেসে অ্যারেস্ট হয়েছিলেন। তো সেটা আমাদের ফার্দার এনকোয়ারি আমরা করে দেখব। তো স্যার, আশা কি এটাকে কোর্টে পাঠাবেন স্যার? আজকে কোর্টে প্রডিউস করা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হবে। স্যার, চ্যাংরাবান্ধা ছাড়াও কি অন্যান্য এলাকায় মেখলিগঞ্জ ব্লকের এই চলছে? এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নেই, বা যদি কেউ এরকম বিজনেস করতে থাকে তা ডেফিনেটলি মেখলিগঞ্জ থানার পুলিশ এবং কুচবিহার জেলা পুলিশ তাদের এগেনস্টে অ্যাকশন নেবে আইনত। স্যার, আমরা শুনছি চ্যাংরাবান্ধা দক্ষিণ পাড়া আছে, যেটা বিএসএফ ক্যাম্প রোড আছে স্যার, ওখানে কিছু পাওয়া যাচ্ছে, আর কিছু স্যার রেড লাইট এরিয়ার মধ্যে স্যার, আর কিছু স্যার চ্যাংরাবান্ধা ট্রাক পার্কিং